নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব হাঁসের ডিমের তরকারি ফুলকপি আর আলু দিয়ে। তো প্রথমে ডিমটাকে সেদ্ধ করে ভালো করে খোসা টোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। তার আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি। নিয়েছিলাম পেঁয়াজ কুচি, একটু রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, এটা কিন্তু বেটে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। আপনারা চাইলে অল্প হালকাও ডিমটা ভাজতে পারেন, আমি মোটামুটি আর কি ভেজেছি। তার আগে আমি প্রেশার কুকারে একটু হালকা সিসি সিসি করছিল, তা মানে সিটি দিইনি, সিটি দেওয়ার আগের মুহূর্তে নামিয়ে নিয়েছি। আলু আর বেগুনটা একটু হালকা এরকমভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে আমার হচ্ছে ডিমটাও ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে একে একে এবার তুলে দেব। তুলে নিয়ে এবার দিয়ে দেব তেজপাতা ফোড়ন। আপনারা কারা কারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই মানে হাঁসের ডিম খেতে এত ভালো লাগে। যাই হোক, এবার তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এবার ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে এবার বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। জাস্ট জলটা একটু শুকিয়ে যাবে, তারপর দিয়ে দেব জিরে, ধনে, একটুখানি হলুদ, স্বাদ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সি দেওয়া জলটাও একটুখানি অ্যাড করে দেবো, যাতে মশলাটা তলে ধরে না যায়, সেই জন্য। দিয়ে এবার এটাকে ভালো করে নিভো আঁচে একদম আস্তে আস্তে সুন্দর করে কিন্তু এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন এবার আস্তে আস্তে আমি আলুটা দিয়ে দেব। এটা হলো কিন্তু নতুন আলু। নতুন আলু দিয়ে ভালো করে এবার এটাকে আরেকটু কষিয়ে নেব। নিয়ে এবার ভালো করে কষানোর পর দিয়ে দেব ডিম। ডিমটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি ফুলকপিটা কিন্তু এখন অ্যাড করছি না, কারণ ফুলকপিটা ভালোই গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি, সেই জন্য আমি পরে দেবো ফুলকপিটা। দিয়ে এবার ভালো করে কষি টষি নিয়ে এবার দিয়ে দিলাম জল, দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নুন এবার দিয়ে দেব ফুলকপিটা। ফুলকপিটা যাতে একদম না গলে যায়, একটু গোটা থাকে, সেই জন্য আর কি এখন দিলাম। দিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই টাইমটায় হলুদ দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে ঝোলের। এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনে পাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেল আমার তরকারি রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। দেখে নিন আমার রেসিপির ফাইনাল লুক।